পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত হলো বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বিচারালয় হলো বিবেক। ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে তবে তার নাম বেদনা। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার। যে মানুষটা অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আজ যাই হোক কারোর ভালোবাসার মানুষ হবার উপযুক্ত নয়। একমাত্র সফলতাই পারে সব অবহেলা ও অসম্মানের সঠিক জবাব দিতে। যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর পৃথিবীটা তার কাছে তত সুন্দর। নষ্ট নারী আর নষ্ট তালা সব চাবিতেই খোলে। ভালো তারা আর ভালো নারী নির্ধারিত চাবি আর সঠিক তালা ছাড়া খোলে না। জীবনে যদি অনেক এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না, কিন্তু যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই সেটা ডুবে যায়। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে মূল্য দেয় আর যে থেকে যায় তাকে মূল্য দেয় না। ব্যস্ততা নয়, অবহেলা প্রিয়জনকে দূরে সরিয়ে দেয়। একটা কথা কি জানো তো, জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যারা সরল মনের মানুষ হয় তারা কখনো অন্যকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না। একটা সময় আবার তার কাছেই ফিরে আসে। প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ। এই শহরে চেনা মানুষগুলো অচেনা হয় রোজ। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। সময় ভালো হলে ভুল করলেও মজা লাগে, আর সময় খারাপ হলে মজাও সাজাতে পরিণত হয়। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তাই ভালো জানে। অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, এটা হয়ে যায়। একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে। জীবনে এখন বসন্ত আসার চেয়ে
সাফল্য আসাটা বেশি জরুরি। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে বেশি কিছু শেখায়। জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। সম্পর্ক 7 বছর হোক আর 7 দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। বয়সটা বেড়ে গেলে হারিয়ে যায় আনন্দ, অবসরে ছোট ঘরে একাকী নিঃসঙ্গ। হয়তো একা, তবে অনেকটা ভালো আছি, কিন্তু কারোর টাইম পাস হতে চায় না। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। আমাদের জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। মানুষ হলো এমন একটা প্রাণী যে গাছ কেটে কাগজ বানায়, আবার সেই কাগজেই লেখে গাছ লাগান, প্রাণ বাঁচান। শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। ভালোবাসার চেয়ে ভালো থাকাটা অত্যন্ত জরুরি। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারোর নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ আবেগের কারণে। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, তাহলে কাউকেই ভালো মনে হয় না। কেউ আপনাকে অপমান করলে এই 3টি কথা বলুন। 1. আপনার মতামত আপনার কাছেই থাক, আমার জীবন আমার নিয়মেই চলবে। 2. আপনার মন্তব্য আমাকে বদলাতে পারবে না, কারণ আমি আমার মতোই ঠিক আছি। 3. আপনার কথা আমাকে ছোট করতে পারবে না, কারণ আমার মান আমি নিজেই নির্ধারণ করি। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই হলো ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে।